কোনোটা ছাড়া কোনোটা চলে না। যাই হোক, গত সোমবারের ভিডিও, পানি ছিল না, কারেন্ট নাই, মানে কি যে একটা অবস্থা, নেট কানেকশন নাই। যাই হোক, এই ভিডিওটা আমি করি নাই, আমার এতই মানে মন টন খারাপ ছিল, আমি কোনো ভিডিও টিডিও কিচ্ছু করি নাই। এটা আমার হাজবেন্ড ভিডিও করছিল একটু, তাই ওর থেকে একটু নিয়ে আমি ভিডিওটা ছাড়ছিলাম। মানে এই আবহাওয়া দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিল। মানে আমাদের এইখানে তো অত ক্ষয়ক্ষতি হয় নাই, অত বেশি ঝড় হয় নাই। তারপর অন্য অন্য জায়গায় দেখলাম যে দোতলা তিনতলা বাসা, তাদের বাসাও বন্যা হয়ে গেছে। এই তো ধুন্দুল গাছটাও অবস্থা খারাপ। যাই হোক, রান্না বান্না তো করতেই হবে, রান্না বান্নায় ফিরে আসি। তো পটলের আগেও অনেকবার আনছিল হাজবেন্ড, আমার হাজবেন্ডের অনেক পছন্দ পটল ভাজা। আমার শাশুড়ি আগে অনেকগুলা করে পটল ভাজতো, পটলের সিজন যখন নতুন নতুন পটল উঠতো, তাই একটু ভেজে দিলাম। আর পটল ভাজাটা অনেক মজা হয়েছিল, আমি তো এইভাবে ভেজেই আমি কয়েকটা খেয়ে ফেলছিলাম। যাই হোক, আমার তো ছেলে পটল খায় না, তার জন্য আবার বেগুন ভাজতে হইতেছে। এই তো বেগুনটাও ভেজে নিলাম। আর এইভাবে পটল বেগুন ভাজলে অনেক মজা লাগে। আর এগুলা কাটছিলাম বেগুনি বানানোর জন্য, পরে আর বানানো হয় নাই। এই তো বেশ খানিকটা পেঁয়াজ দিলাম। এটার মেন উপকরণ হচ্ছে পেঁয়াজ। যত বেশি পেঁয়াজ দিবেন ততই মানে এটা মজা হয় খেতে। এই তো পেঁয়াজটা এরকম ভাজা হবে যখন, তখন আমি এটা দিয়ে দেব। কি যে মজা হয়েছিল বলার বাইরে, আমি অনেকগুলা ভাত খেয়েছিলাম এগুলা দিয়ে। যাই হোক, এই তো সবাইকে একটু লোভ লাগিয়ে দিলাম, একবার হইলেও অবশ্যই এইভাবে ভেজে খেয়ে দেখবেন। আর অবশ্যই পটলটা বেগুনটা ডুবো তেলে ভাজবেন। এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। এই তো সবাইকে একটা কথা বলতে চাইছিলাম, আজকে বলি। আচ্ছা, সবাই তো মাশাল্লাহ লেখে কারোর ভিডিওতে, আমার যার ভিডিওতে মাশাল্লাহ লিখতে মন চাইবো আমি লিখব। কিন্তু কিছু মানুষ আছে যে আমি যেখানে মাশাল্লাহ লিখব, সেখানে কিছু মানুষ আছে আমার উপরে, মানে আমার কমেন্টের উপরে এমনভাবে ঝাঁপাইয়া পড়ে যে কোন জায়গায় মাশাআল্লাহ লিখতে হয় বুঝেন না ভাই। আমি কমেন্ট করি, আমার কমেন্ট আমি কিভাবে করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর ওইখানে আমি একাই মাশাআল্লাহ বলি নেই, আরও অনেক মানুষ আছে মাশাআল্লাহ বলছে, তাদেরকে তো কিছু বলতেছেন না, আমাকেই বলতেছেন, আবার আমাকেই ফলো করে রাখছেন। আবার আমিও যেখানে যাই কমেন্ট করি সেখানে যাইও আমাকে মানে এরকম উল্টাপাল্টা মানে যা মন চায় তা বলতেছেন। আমি বুঝলাম না আমার সাথে কি। এর আগেও একবার বলছেন, আমি ওইটা ডিলিট করে দিছি, এবারও বলছেন, ডিলিট করে দিছি। আবার যাকে যা মন চায় তাই বলবো। সো আপনারা আপনাদের কাজ করতে থাকেন, যার যে কাজ সে কাজ করবি। আল্লাহ হাফেজ।